আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু ইসলাম শুধু নামাজ না। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা, কিন্তু ইসলাম শুধু রোজা না। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ, কিন্তু ইসলাম শুধু হজ না, শুধু হজ না। ইসলাম পুরা দিন মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনে প্রবেশ করতে আল্লাহ বলছে 100। এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম, কেউ, আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না, বলেন ইনশাআল্লাহ। এটা অনেক বড় জঘন্য, অনেক বড় নিকৃষ্ট মানসিকতা, নিকৃষ্ট মানসিকতা। এবার আসেন এই আয়াতের এই শব্দের আরেকটু ব্যাখ্যা, সেটা হলো তাতফিফ, মানে বান্দার হক আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা, ঘাটতি না করা, এটা তাফসীর আছে। আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা, ঘাটতি করলে, কমতি করলে, ত্রুটি করলে এটা তাতফিফ, এটা তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। বান্দার হক যেটা, সেখানেও যদি কেউ ঘাটতি করে, কমতি করে, ত্রুটি করে, ধোঁকা দেয়, না দেয়, তো সেটাও তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আসেন আমি দুইটা উদাহরণ দেই। এক নাম্বার হলো নামাজ, আল্লাহর হক। কার হক? এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করে, তাইলে তাতফিফ হবে। হাদিসে আছে রুকু, সেজদা, ওযু, নামাজের নিয়ত, সানা, সূরা ফাতিহা, কোরআন শরীফের সূরা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এবং ধীরস্থিরতা, কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা। ত্রুটি করলে তাতফিফ, ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি গ্রামের না শহরের, আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামের সাধারণ মানুষ, সাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব না। আপনি মুসলমান কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আপনি স্কুলে পড়ছেন না কলেজে পড়ছেন, আপনি বুঝেন, এটা আমার বুঝার বিষয়। আমারটা বুঝায় দেন, ইসলাম বুঝায় দেন, নামাজ বুঝায় দেন, সূরা কেরাত বুঝায় দেন। করতে আইছেন এটা পরের কথা, কথা বুঝেন নাই। এ দেশের রাষ্ট্রীয় আইন হুজুরদের জন্য একরকম, আমনগো পাবলিকদের জন্য আরেক রকম, ঠিক না? তাইলে তাইলে এই জন্য অনেক মানুষ আপনারা এই বোকামি করেন। আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত কোন রকম একটু হইলে এবে রুকু সেজদা দেও, আমরা কি এর এত তান ফার্মু? কাজে আমরারে এমনি বেহেশত দিতে হইব, আর হুজুররারে বেহেশত দিতে হইলে সূরা কেরাত, দোয়া কালাম 100 শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেশত দিতে হবে। কারণ আমগো লাগে বেহেশতটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি, আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমি বেহেশতে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগছে, এবারে বেহেশতে যাইতে গিয়া
এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেশতে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হইল? কথা বলেন না? তখন কি কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। সবটা আয়োজনের মধ্যে কষ্ট হয়, এই কষ্টের ইন্তজাম শুধু 10-20 টাকার বুট বাদাম, পেঁয়াজু, আলুর চপ, চটপটি, এক প্লেট খিচুড়ির জন্য সীমাবদ্ধ মনে করলে হবে না। যে দূর লাভ হইছে যে এক প্লেট খিচুড়ি খাইছি, 30 টাকার বুট খাইছি, 20 টাকার বাদাম খাইলাম, এক প্লেট চটপটি খাইলাম, কদ্দুর কাদ্দুর ফাঁকি দিয়ে কথাও শুনছি, এটা তো ইনসাফ হলো। এত সুন্দর একটা মাহফিলের আয়োজনের এতটুকু মাকসাদ হইতে পারে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই যে কয়জন বসছেন আপনারাই অল্প একটু সময় মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন, একই শব্দ। এই শব্দটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাতফিফ মানে সূরার নাম একবারে প্রথম আয়াতের মধ্যেই আছে। এই সূরার মধ্যে মোট 36টি আয়াত। ছোট সূরা, 83 নম্বর সূরা। আমি পড়ছি 5টা আয়াত। তাতফিফ, মুতাফফিফিন প্রথম আয়াতের মধ্যে আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। তাহলে এই তাতফিফ, এই কথাটা বোঝা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাতফিফ শব্দের অর্থ হলো, মানে তাতফিফ বাংলা কথা শব্দটা বুঝছি না উচ্চারণটা, ত আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ ফিফ, এই তাতফিফ, এই হলো শব্দটা। অর্থ হলো, প্রথম অর্থ হলো ওজনে কম দাও, আর আরেকটু ব্যাপক অর্থ হলো কোন প্রাপককে, যে আমার কাছে কিছু পাবে তাকে তার প্রাপ্য কম দাও। যেটাই হোক, যে কোনো কিছু হোক, প্রাপককে তার প্রাপ্য কম দাও। উনি আমার থেকে কিনলো 1 কেজি, আপনি দিলেন 100 গ্রাম কম, টাকা দিল 1 কেজির। উনি কিনলো 4টা, আপনি দিলেন 3টা, টাকা নিলেন 4টা, তাহলে কম দিলেন না? এই কম দাও। কোন প্রাপককে ঠকানো, তার প্রাপ্য কম দেওয়া, এইটাকে বলা হয় তাতফিফ। এটা আল্লাহ তাআলা বলেন এই বদ অভ্যাস যার মধ্যে আছে, যে প্রাপককে ঠকায়, কম দেয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য প্রথম কথা হলো এই ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো, এটা একটি নিকৃষ্ট অপরাধ, এর জন্য জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন, পুরা জাতি। এমন ইতিহাস কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি। বিশেষ করে এই 5টা কওম উল্লেখযোগ্য, যাদের পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব শেষ করে দিয়েছে, একসাথে শেষ। এই জাতির প্রত্যেকটা অগণিত অপরাধ ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোন একটা অপরাধ ছিল, এক এক কওমের এক একটা। এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতি, যেটা কওমে শুআইব,
এই হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিয়েছে। আসমানি এক ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে শুআয়ব আলাইহিস সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে, এক আওয়াজে পুরা কওম ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানেই মারা গেছে। এই অবাধ্য জাতি শুআয়ব আলাইহিস সালামের কওম, তাদের বড় অপরাধ ছিল, মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত। কোরআন শরীফে আছে এই নবীর শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলছে, লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না। ওয়া আউফুল কাইলা, তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও, ওজনে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, ও চিরেই তোমাদের উপরে বড় সড় আযাব আসবে। এই কথা কোরআনে আছে, উনি বারবার বলছেন, কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয় না। একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেশতার এক আওয়াজে পুরা জাতি শেষ। আর ভোরবেলা তারা কেউ আর জাগে নাই। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা, ওজনে কম না দেওয়া। অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, ঠকায়। এটা একটা নিকৃষ্ট পাপ, জুলুম। এই ব্যক্তির জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার সাদুক, যে সব অবস্থায় সত্য বলে, সিনা অসিনা সবার সামনে। দুই নাম্বার হলো আল আমিন, বিশ্বস্ত, কাউকে ঠকায় না, পরিচিত অপরিচিত কাউকেই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই গুণের অধিকারী, সর্বদাই সত্য বলে, সর্বদাই বিশ্বস্ত, এই দুই গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরের ময়দানে উঠাবে। হাসরের ময়দানে উঠাবে। তাহলে এটা বোঝা গেল হালাল ব্যবসা এবং সৎ আমানতদার ব্যবসায়ী অনেক দাম, অনেক দাম। আর এর বিপরীতে প্রতারক, যে ঠকায়, ধোঁকা দেয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। হাদিসে কথা স্পষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে কোনো একজন ব্যবসায়ীর গমের স্তূপ, গম স্তূপ দিয়ে রাখছে বেস্তুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন। হাদিস এটা, হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া ভিজাটাও চালায় দিবা, এটা তো তুমি ধোঁকা দিলা। গ্রাহককে কি দিলা? ধোঁকা দিলা। ভিজা শুকনার দাম বরাবর না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান গাশশানা, এই তখন বলছে কথাটা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। তো যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারের পানি দিবেন, তিনি যদি বলেন তোমারে আমি চিনি না, তুমি আমার উম্মত না, তা আপনার সুপারিশ করবে কোন আব্বা? আপনারে হাউজে কাউসারের পানি দিবে তখন কোন আব্বা বলেন?
আছে তখন কেউ, থাকবে তখন কেউ। এই জন্য এটা খেয়াল কর। শুধু ব্যবসায়ীরা, প্রতিনিয়ত আমরা লেনদেন করি। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকে না, একাকী পারবেও না। মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না। আমি কিছু টাকা দেব, উনি কিছু পণ্য দিবেন, কখনো আমি পণ্য দেব, উনি টাকা দিবেন। এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে, নাই তো দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাআলারই কুদরতি নিজাম। তাইলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ, জীবনের অংশ। লেনদেন মানুষকে করতেই হয়। অতএব বাপ, এই 1 নাম্বার কথা মনে রাখবেন, লেনদেনের মধ্যে হারাম না করা, কাউকে না ঠকানো, কাউকে। 100 গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন, একটা কমলা পচা দিলেন তো তাকে ঠকাইলেন। মালের গুণাগুণটা 2 নম্বরটারে 1 নম্বর বললেন, তারে ঠকাইলেন। আর তখন এই উপার্জনটা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম। যে কোনো একটা জিনিস ক্রয় করছে 10 টাকা দিয়ে, তার মধ্যে 1টি টাকা ছিল হারাম আর 9 টাকাই হালাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, তার কোনো ওয়াক্তের ফরজ কিংবা নফল, দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি হাদিস। ওই ভাই এই লাইট এটা সরাও, এই ফালতু কথা কয়, এটা ঘুরে বয়ে যাবে। এজন্য তার কোনো নামাজ, বন্দেগী, ইবাদত কবুল হবে না। এবার স্পষ্ট হাদিস কোরআন শরীফে আছে। একটা বিষয় আছে এমন, আল্লাহ নিজে বলছে, বন্ধু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি ১.৫ লক্ষ আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি, ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি। এমন একটা হুকুম, সেটা কি? সেটা হলো হালাল খাও এবং নেক আমল করো। এই কথাইটা যে আগে উপার্জন হালাল, আগে বক্ষণ খাবার হালাল খাও, অতঃপর আল্লাহর ইবাদত করো, এই কথাইটা হুবহু আল্লাহ ১.৫ লক্ষ নবীকেও বলছেন এবং সমস্ত ইমানদার উম্মতকেও বলছেন। কথা বুঝছেন নি আমার? তাহলে এই মুশতারক হুকুম সমস্ত নবীর জন্য যেই হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলদেরকে যেই হুকুম করেছেন, হুবহু এই হুকুম ইমানদারদেরকেও করেছেন। যে 1 নাম্বার রোজগার হালাল, বক্ষণ খাবার হালাল। 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত, নেক আমল, নেক আমল। এই জন্য বাপ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি, খামখেয়ালি মনে করি, হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না। এই সুদের টাকা, কিস্তির টাকা, মিথ্যা হারাম রোজগার, বাটপারি, সিটারি, ওজনে কম দেওয়া, আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না, চলবে না, চলবে না, হবে না। কোন ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজি বলে, কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে, কেউ হজ করিলে তারে হাজি সাহেব বলে, কেউ দান করিলে তারে দানশীল বলে। কিন্তু দিনদার, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা তাকে বলে যে পুরা দিন মানে। কথা বুঝছেননি আমার? আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয়, শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয়, শুধু হাজি সাহেব হওয়া যথেষ্ট নয়, শুধু দানশীল হওয়া যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। আমার জন্য, আপনাদের জন্য। আমি না মানলে আমি লাভ ক্ষতিগ্রস্ত, আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত। কথা বুঝছেন?
বহুত জনে তো মানে না, এ কথা কই হালাই দিল হইতো না। বহুত হুজুরও তো মানে না, না মানুক, আমনে মানবেন। কারো অমকে মানে না, তোমকে মানে না, এ কথা বলে উড়াই দিলে হবে না। আমনে তো উনার কবরে যাইতেন না, আপনি তো আপনার কবরে যাইতেন। এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন, সরাসরি হাদিস বাদাল ফরিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ। দ্বিতীয় ফরজ কাসবিল হালাল, হালাল রোজগার, হালাল রোজগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা ঘর ধরে, কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু নিয়া কাবার গিলাফ ধরেছে, আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু, ইয়া রাব্বি, ইয়া রব, ইয়া রব, আল্লাহ আমার এই দরকার, এই দরকার, এই দরকার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তো, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহ। এই যে লোকটা, সে যা খেয়েছে হারাম, সে যা পান করছে তাও হারাম, তার শরীরের গোশত রক্তগুলো যা হয়েছে তাও হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল? যদিও সে কাবার গিলাফ ধরে রাখছে, যদিও সে আল্লাহর ঘরের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন হারাম করে দোয়া কবুল হয় না, তা আপনি গাছ জোরে নি দোয়া কবুল করাবেন? কথা বলেন না। ইমাম সাহেব রেটে 100 দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহেশতে জমা দিয়ে আইব না? কি বেহেশত এই মাওলানা রুহুল আমিন, মাওলানা ওমকের, আবু হানিফ, আনিসুর রহমান, হেগো বাপের সম্পত্তি? হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি? তো ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেশত? যে আমি দূরের টেন্ডার লইছি 10 শতকের? কি ভাবছেন? আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফরমানি ইমাম সাহেবকে 100 দিয়ে মিলাই দিব, এত খামখেয়ালি ভাবলেন? সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন 200 টাকা দিয়া ইমাম সাহেব সাফ করায় নিব, এটা কি আসলে? এতটা মামুলি কিভাবে ভাবলেন? এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন? এতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হয়েছে হারামের দ্বারা। আল্লাহর কসম, এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি, আহা বদনসিব ওই ব্যক্তি, যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে, বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে, তার এই হারাম রোজগার দিয়েই সবাই খাওয়াইছে, পড়াইছে। তো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, এই হারামখোর, এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করলো। পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল, সবার জান্নাত বরবাদ করে দিল। এই জন্য বাবা,